হ্যালো এভরিওয়ান। তাহলে আজকে আমরা ক্লাস 11 এর যে বেসিক ম্যাথমেটিক্স গুলো আমাদের ফিজিক্সের প্রয়োজন হয় সেই রিলেটেড কিছু অঙ্ক করব, ঠিক আছে, এবং কিছু ফর্মুলাগুলো আমরা দেখব। ওকে, লেটস স্টার্ট। তো আসে সাইন, ফার্স্ট আমাদের যেটা আসে সাইন এ প্লাস বি, ঠিক আছে। সাইন এ প্লাস বি, এই সূত্রটা হচ্ছে সাইন এ, সাইন থাকলে সাইন এ কস বি, সাইন এ কস বি, এখানে প্লাস, তাহলে প্লাস কস এ সাইন বি, মনে থাকবে সাইন এ কস বি প্লাস, যেহেতু এখানে প্লাস তাহলে এখানেও প্লাস, ঠিক আছে, কস এ সাইন বি। ওকে, এবার দেখো, এবারে আসছি সেকেন্ড সাইন এ মাইনাস বি। এ মাইনাস বি কিছুই না, শুধু এখানে মাইনাস করে দাও, সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি হয়েছে, দুটোকে যোগ করে দাও। এবার কি করব, দুটোকে অ্যাড করব। তাহলে আমরা কি করবো এবার, সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি, ঠিক আছে, দুটোকে যোগ করে দাও। দেখো এই দুটোকে যদি যোগ করো কি থাকছে, দেখো তো, কস এ সাইন বি, কস এ সাইন বি কেটে যাচ্ছে না, শুধু থাকছে কি এই দুটো, মানে থাকছে আমাদের 2 ইন্টু, এই দেখো এই দুটোকে যোগ করো, তাহলে কি থাকছে সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি প্লাস সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি, এটা থাকছে, তাই তো। তাহলে এইটা এইটা আউট, এইটা আর এইটা কেটে গেল, থাকছে কি শুধুমাত্র এই দুটো, মানে হয়ে যাচ্ছে 2 সাইন এ কস বি। ওকে, তাহলে আমাদের সূত্রটা কি হচ্ছে, 3 নম্বর সূত্রটা হলো 2 সাইন এ কস বি সমান সমান কত, সাইন এ প্লাস বি প্লাস কস, সরি সাইন এ মাইনাস বি, সাইন এ মাইনাস বি। ওকে, মনে থাকবে। তাহলে যখন আমাদের সাইন এ কস বি আসবে তখন কি হচ্ছে, সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি, ঠিক আছে। ওকে, এবার দেখো এইটা থেকে এবার কি করব না, এইটা থেকে এইটাকে বিয়োগ করে দেবো, এটা যোগ করেছিলাম এবার বিয়োগ করো, সাইন এ প্লাস বি মাইনাস সাইন এ মাইনাস বি, ঠিক আছে, বিয়োগ করে দাও। দেখো বিয়োগ করলে কি হচ্ছে, সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি মাইনাস করো এইটা সাইন এ কস বি, এই মাইনাস সাইন চেঞ্জ হয়ে যাচ্ছে, প্লাস কস এ সাইন বি, ঠিক আছে। এবার কোনটা কাটছে, এইটা, এইটা এইটা আউট হয়ে যাচ্ছে, তো থাকছে কি এই দুটো, মানে আমাদের হচ্ছে কত 2 কস এ সাইন বি, ঠিক আছে। তাহলে এবার সূত্রটা কি আসছে, এবার সূত্রটা হচ্ছে 2 cos a sin b সমান সমান কত, sin a প্লাস b মাইনাস sin a মাইনাস b। ওকে, মনে রাখার উপায়টা দেখো, যখনই cos আসে ও কিছু না কিছু ঝামেলা করে, ঠিক আছে, cos এসে কিছু না কিছু ঝামেলা পাকায়, সোজাসুজি সময় চলছিল, cos আসলেই সমস্যা করে। দেখো sin a cos যখন পরে এসেছে, সাইনটা যখন আগে এসেছিল তখন কি পজিটিভ, আর কসটা যখন আগে আসে তখন নেগেটিভ, মনে থাকবে। কস আসলেই মাইনাসকে নিয়ে আসে, ও ঝামেলা করে, ঠিক আছে, কসের সঙ্গে যখনই সম্পর্ক হয় তখন মাইনাসে চলে আসে, তার মানে এখানে যখন কস সাইনটা আগে ছিল তখন এখানে প্লাস এসেছিল, ঠিক আছে, যখনই আমাদের কসটা সামনে এসছে তখন হয়ে গেছে কি মাইনাস, বুঝা গেছে, মনে থাকবে। ওকে, তাহলে হলো এই দুটো। এবারে দেখো, এবারে হচ্ছে আমরা কি করব না, cos কে নিয়ে লিখি, এবার cos cos a প্লাস বি, বলেছি না cos যখনই আসে ঝামেলা করে, তার মানে এখানে কি হবে cos a cos b মাইনাস sin a sin b, ঠিক আছে, cos a cos b মাইনাস sin a sin b, এই যে cos আসছে এখানে প্লাস তার জন্য মাইনাস, sin এর ক্ষেত্রে তো হয়নি, কিন্তু sin এ এখানে প্লাস
এখানেও প্লাস, ঠিক আছে, কিন্তু কস যেই এসেছে এখানে প্লাস হলে এখানে মাইনাস আসবে, ঠিক আছে। এবার দেখো এটা যদি তাহলে কস এ মাইনাস বিটা হলে কি হবে, কস এ কস বি প্লাস সাইন এ সাইন বি, ঠিক আছে। যখনই আমাদের এখানে মাইনাস হলো তখন এখানে প্লাস, এখানে যখন প্লাস তখন এখানে মাইনাস, কস আসলেই সমস্যা করে। এখানে আগের ক্ষেত্রে কি হয়েছিল, আগের বার এই যে সাইন এ কস বি হয়েছিল, ঠিক আছে, সাইন এ কস বি হয়েছে, কিন্তু এখানটাতে কি হচ্ছে কস এ কস বি হয়েছে, এখানে হচ্ছে কস এ কস বি, আর এখানে কত ছিল সাইন এ সাইন বি, ঠিক আছে, মনে থাকবে, ওকে, ব্যতিক্রম ভাবে মনে রাখো, তাহলে মনে থাকবে ভালোভাবে, ঠিক আছে। ডাইরেক্ট মুখস্থ করলে মনে থাকে না, যে কোনো বিষয়কে একটু এদিক ওদিক করে ভাবতে হয়, ঠিক আছে, একটু গল্প বানাতে হয়, না হলে মনে থাকে, গল্প মনে ভালো মনে থাকে না তোমার বইয়ের থিওরি মনে থাকে ভালো, কোনটা, যা কোনো একটা বন্ধুর সঙ্গে গল্প করতে ভালো লাগে না পড়তে ভালো লাগে, পড়াটাকে গল্পের মতো করে না, যাতে ওটাও ভালো লাগবে, ঠিক আছে, বোঝা গেছে, ওকে। দেখো তাহলে এই দুটোকে এবার যোগ করো, এই দুটোকে যোগ করে দাও, কি হচ্ছে cos a প্লাস বি প্লাস cos a মাইনাস বি, তাহলে কি হবে, দেখো এই দুটো কেটে যাচ্ছে না, দুটো যোগ করলে এরা দুজন কেটে গেল, থাকছে কি শুধু এই দুটো, 2 cos a cos b, ঠিক আছে, cos a প্লাস b প্লাস cos a মাইনাস b সমান সমান 2 cos a cos b, তাহলে এটা আরেকটা ইকুয়েশন হয়ে গেল আমাদের, ঠিক আছে, cos a cos b। তাহলে কি করে মনে রাখবে, যখন দুটোই cos হয়ে যাচ্ছে, যখন দুটোই cos মানে cos a cos b, তখন জানবে cos এর ইকুয়েশন, ঠিক আছে, তখন cos এর এবং সেটা কেমন প্লাস, cos a cos b এবং সেটা প্লাস হচ্ছে, ঠিক আছে। এবার যদি sin a sin b আসে, বিয়োগ করো, দেখো আমরা কি করব না এইটা থেকে এইটাকে বিয়োগ করে দেবো, এইটা থেকে এইটাকে বিয়োগ করব, ঠিক আছে, তাহলে কি হচ্ছে মানে এইটা থেকে এইটাকে বিয়োগ করে দেওয়া হবে, ওকে। তাহলে cos a মাইনাস b, cos a মাইনাস b এর থেকে বিয়োগ হবে কোনটা, cos a প্লাস b, ঠিক আছে, এইটা থেকে ওইটা বিয়োগ হয়ে যাবে, ফলে কি হচ্ছে দেখো, এইটা বিয়োগ করলে কি হচ্ছে এখানটায় দেখো, তাহলে এইটা এইটা কেটে যাবে, শুধু থাকছে এই দুটো, তাই না, তার মানে 2 sin a sin b, ঠিক আছে। তাহলে যখনই দেখবে আমাদের sin a sin b হচ্ছে, এই sin a cos b হচ্ছে, তখন কি মনে রাখবে sin a আছে সামনে, তার মানে sin a প্লাস b মাইনাস প্লাস sin a মাইনাস b, ঠিক আছে, sin a যদি সামনে থাকে তাহলে প্লাস, তাহলে sin a প্লাস b প্লাস sin a মাইনাস b, তারপর যদি 2 cos a sin b হয়, ঠিক আছে, 2 cos a sin b, এই যে পরেরটা 2 cos a sin b মানে cos সামনে, তার মানে কি হবে sin a প্লাস b মাইনাস sin a মাইনাস b, মনে থাকবে, দেখো, ঠিক আছে, ওকে। এবারে কি হচ্ছে, যখন আমাদের আসছে 2 cos a cos b, তাহলে cos আগে আসছে, আর cos আসলে কি বলেছি সমস্যা সৃষ্টি করে, যখন cos a cos b হচ্ছে তখন আমাদের কি হবে, তাহলে cos a প্লাস b প্লাস cos a মাইনাস b, ঠিক, এই যে cos a প্লাস b প্লাস cos a মাইনাস b সমান সমান কি হচ্ছে 2 cos a cos b, ওকে। এবার যখন আমাদের সাইন চলে আসছে, মানে cos এর যখন সাইন আসবে, cos এর ইকুয়েশন কিন্তু যখন সাইনের, মানে দেখো এখানটাতে দুটোই সাইন না, দুটোই সাইন, কিন্তু এখানে তো দুটো সাইন না, এখানে তো আমাদের সাইন আর cos দুটো মিলে আছে, তার মানে যদি সাইন cos মিলে থাকে তাহলে কি হবে সাইনের ইকুয়েশন গুলো আসবে, ঠিক আছে। আর যদি শুধু সাইন অথবা শুধু cos থাকে, শুধু সাইন অথবা শুধু cos যদি থাকে তাহলে জানবে cos এর ইকুয়েশন হবে, ঠিক আছে। এবার যখন শুধু cos আসছে মানে 2 cos a cos b, তখন জানবে কি cos এর ইকুয়েশনে cos যখন আসবে তখন কি প্লাস, cos এর ইকুয়েশন তাহলে cos a প্লাস b, ঠিক আছে, cos এর ইকুয়েশনে cos যখন আসছে তখন আমাদের কি হচ্ছে এই যে প্লাস, আর cos এর ইকুয়েশনে যখন সাইন আসছে তখন হবে মাইনাস, এবং মাইনাসটা কোনটা থেকে কোনটা না মাইনাস সাইন আগে, মানে a মাইনাস b থেকে a প্লাস b টা বিয়োগ হবে, ঠিক আছে, a মাইনাস b থেকে a প্লাস b টা বিয়োগ হয়ে যাবে, মনে থাকবে। আরেকবার রিভাইজ করে নাও এটা, দেখো আরেকবার দেখো, তাহলে ইকুয়েশন গুলো কি কি হচ্ছে, সাইন a প্লাস b যখন হচ্ছে তখন আসছে আমাদের সাইন a প্লাস b প্লাস সাইন a মাইনাস b, তখন কি আসছে 2 সাইন a cos b, এইটাই হচ্ছে। আর যখন সাইন a
প্লাস বি মাইনাস সাইন এ মাইনাস বি, তখন ইকুয়েশনটা কি হচ্ছে? 2 cos a sin b। ঠিক আছে, বেশ। আর যখন cos a প্লাস বি প্লাস cos a মাইনাস বি আসছে, তখন কি হচ্ছে? 2 cos a cos b। আর যখন cos a মাইনাস বি মাইনাস cos a প্লাস বি, তখন কি আসছে? 2 sin a sin b। ঠিক আছে, এইটা আসছে তো। তাহলে এখানে সম্পর্কগুলো দেখো, সম্পর্ক থেকে বেশি দরকার পার্থক্যটা কোথায় আসছে, ইকুয়েশনটা কোনটা দেখে আমরা কিভাবে বুঝে নেব তাড়াতাড়ি। যখন দেখবে সামনে সাইন আছে, ঠিক আছে, সাইন এ কস বি যখন মিক্স আছে, যখন মিক্স হচ্ছে, যখন আমাদের সাইন অ্যান্ড কস এই দুটো যখন মিক্স হচ্ছে, তখন কিসের ইকুয়েশন? তখন হবে আমাদের সাইনের ইকুয়েশন। ঠিক আছে, তখন হবে সাইনের ইকুয়েশন। ওকে, যখন সাইন কস মিক্স হচ্ছে তখন সাইনের ইকুয়েশন। এবার সাইনের ইকুয়েশনের মধ্যে দুটো পার্ট হচ্ছে, কখন? যদি সাইনটা সামনে থাকে তখন এ প্লাস, তখন প্লাস সাইন। দেখো, যখন আমাদের সাইনটা সামনে আসছে তখন প্লাস। ঠিক আছে, এবার যদি এর দুটো পার্ট হয়ে যাচ্ছে, যখন সাইন সামনে, সাইন যখন ফার্স্টে আসছে তখন কি হচ্ছে আমাদের? প্লাস। ওকে, আর যখন কসটা সামনে আসছে তখন কি হয়ে যাচ্ছে আমাদের? মাইনাস। ঠিক আছে, তাই হচ্ছে তো। যখন সাইনটা সামনে থাকছে তখন আমাদের প্লাস, আর যখন কসটা সামনে থাকছে তখন এখানে মাইনাস। এবার দেখো, এবার যদি মিক্স না হয়, ঠিক আছে, মিক্স হলে এইটা ঘটলো। এবার আমাদের যদি মিক্স না হয়, একটা সাইড থাকে, মানে শুধু সাইন, মানে পার্টিকুলার, আচ্ছা সিঙ্গেল সাইন, শুধু যদি সাইন দিয়ে শুধু হয়, শুধু সাইনের ইকুয়েশন যখন থাকছে তখন কি হচ্ছে? অথবা যদি সিঙ্গেল কস যখন থাকছে তখন ইকুয়েশনটা কি হচ্ছে? সিঙ্গেল সাইন থাকলে অথবা সিঙ্গেল কস থাকলে তখন ইকুয়েশনটা আসছে আমাদের কসের, তাই তো। তখন ইকুয়েশনটা হচ্ছে কিসের? কস। এই যে সিঙ্গেল সাইন আছে, সাইন এ কস বি, কস এ কস বি, সরি সাইন এ সাইন বি, কস এ কস বি। তাহলে শুধু সাইনের আছে অথবা শুধু কসের আছে, তখন কি হচ্ছে? সেই ইকুয়েশনগুলো আমাদের কসের ইকুয়েশন, মনে থাকবে। ওকে, এবার দেখো কসের দুটো পার্ট আছে। যদি অনলি সাইন যখন থাকছে তখন কি হচ্ছে? মাইনাস। যখন সাইন থাকছে তখন মাইনাস, আর যদি কস থাকে তখন প্লাস, তখন প্লাস। ঠিক আছে, যখন আমাদের সাইন থাকছে শুধু তখন মাইনাস, শুধু যখন কস থাকছে তখন প্লাস। ঠিক আছে, মনে থাকবে এবার ব্যাপারটা। আর এখানে যখন লেখা হবে তখন আগে আমাদের সাইন, সরি কস এ মাইনাস বিটা আগে লিখবো। ঠিক আছে, এইটা আগে লিখবো মাইনাস কস এ প্লাস বি। ঠিক আছে, ব্যাস এটাই, এইটুকু মাথায় রাখলেই হয়ে যাবে যে এই সাইনটা যখন একসঙ্গে থাকছে তখন মাইনাস তো হবেই, তার সাথে সাথে প্রত্যেকবার দেখো প্রতিটার ক্ষেত্রে দেখো এ মাইনাস বিটা এইখানটাতে শুধু প্রথমে আছে, তাই না? কিন্তু এখানে দেখো এ মাইনাস বিটা পরে আছে না, এখানে দেখো এ মাইনাস বিটা পরে আছে। এটা যদি যায় আসে না, দুটোকে করে রাখতে পারো, কিংবা এমন ভাবে মনে রাখতে পারো যে কসের ক্ষেত্রে সবসময় এ মাইনাস বিটা আগে লিখবো। ঠিক আছে, তাহলে এটা আরো বেটার হবে। কসের ক্ষেত্রে এ মাইনাস বিটা সবসময় আগে লিখবো, সেটাও সব থেকে ভালো জিনিস। ঠিক আছে, তাহলে যদি কসের থাকে তাহলে ফার্স্টে কি হচ্ছে? আমাদের এ মাইনাস বি লিখতে হবে। ঠিক আছে, তখন এ মাইনাস বি লিখতে হবে, ব্যাস হয়ে গেল কাজ। ওকে, মনে থাকবে, এবার তুলে নাও এটা। এই ইকুয়েশনগুলো আর কোনোদিন কোনো কনফিউশন হবে না। ঠিক আছে, যদি এটা ভালোভাবে একটু প্র্যাকটিস করে নাও, 2-4 বার দেখে নাও এটাকে, আর একবার কোনো দিনের জন্য ভুলবে না। ঠিক আছে, ওকে। এবার এই দুটোকে ভাগ করে দাও, এই দুটোকে ভাগ করো, করলে কি হচ্ছে দেখো, তাহলে কি হচ্ছে? সাইন এ প্লাস বি ডিভাইডেড বাই কস এ প্লাস বি। এখান থেকে কি আসছে? সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি বাই কস এ কস বি মাইনাস সাইন এ সাইন বি। ঠিক আছে, এবারে আমরা কি করব খেয়াল করো, এবারে আমাদের কাজটা কি হবে না, এখানটাতে দেখো কি আছে, এখানটাতে আছে আমাদের সাইন এ কস বি। ঠিক আছে, এখানটায় আমরা কি করব না, এই যে পোর্শনগুলো, ঠিক আছে, এই কস এ কস বি যে পার্টটা আছে এইটা দিয়ে পুরোটাকে ভাগ করব। ঠিক আছে, এই কস এ কস বি দিয়ে পুরো ইকুয়েশনটাকে আমরা ভাগ করব। ঠিক আছে,
ভাগ করলে কি হতো দেখো, এটা যদি পুরো ইকুয়েশনটাকে ভাগ করে দিই আমরা, তাহলে কি হচ্ছে সাইন এ কস বি, এর নিচে কস এ কস বি প্লাস এখানে কস এ সাইন বি বাই কস এ কস বি, নিচেও ভাগ করো কস এ কস বি বাই কস বি সরি মাইনাস সাইন এ সাইন বি বাই কস এ কস বি। ঠিক আছে, এবার এগুলো যদি ভাগ করে দেওয়া হয় তাহলে কি হচ্ছে দেখো, এটা কি হচ্ছে, এই যে কস বি আর এই কস বি কেটে যাচ্ছে, থাকছে কি সাইন এ বাই কস এ সমান কত, তাহলে ট্যান এ। ঠিক আছে, এইটা যদি ভাগ করো কস এ আউট হয়ে যাচ্ছে, থাকছে কি ট্যান বি। ঠিক আছে, এখানটা দেখো এটা হয়ে যাচ্ছে 1, আর এখানে ভাগ করে দেখো এই যে সাইন এ বাই কস এ আর সাইন বি বাই কস বি, তাহলে এইটা হচ্ছে ট্যান এ আর এটা হয়ে যাচ্ছে ট্যান বি। ঠিক আছে, এটা হয়ে যাচ্ছে ট্যান বি, আর এপাশে কি হচ্ছে এই যে সাইন এ প্লাস বি বাই কস এ প্লাস বি মানে ট্যান এ প্লাস বি। ঠিক আছে, হলো, এই হয়ে গেল আমাদের আরেকটা ইকুয়েশন। ঠিক আছে, মনে থাকবে কিছুই না। দেখো আমাদের ট্যান এ প্লাস বি যখন চাইবে আমরা কিভাবে বের করে নেবো, সাথে সাথে আমরা কি করবো দেখো, সঙ্গে সঙ্গে সাইন এ প্লাস, যদি সূত্রটা তো মনে রাখতে পারলে খুব ভালো, আর যদি ভুলে যাই, আর ভুলবো বা কেন, ঠিক আছে এমন ভাবে মনে রাখবো যেন ভুলটা না হয় কোনো সময়। ঠিক আছে, কারণ অঙ্কে ছোটখাটো একটা ভুল হয়ে গেলেই তো সমস্যা, তাই না? যদিও এগুলো আমাদের ফিজিক্সে বেশি কাজে লাগে না, লাগে মানে কিছু কিছু ক্ষেত্রে এটা কাজে লাগবে, কিন্তু ম্যাথের তোমাদের অবশ্যই কাজে লাগবে, সেই জন্য এখানে অবশ্যই শিখে নাও। ওকে, তাহলে দেখো কারণ তোমাদের এগুলো ম্যাথে তো সব আছে, এই ইকুয়েশনগুলো প্রচুর অঙ্ক করতে হবে এই ইকুয়েশনের উপরে। তাহলে এখানটাতে আমরা কি করলাম, এই যে নিচের পোর্শনটা, ঠিক আছে এই নিচের পোর্শনটা এইখানে যেটা থাকবে সেইটা দিয়ে পুরো এটাকে আমরা ভাগ করে দেবো, পুরো ভগ্নাংশটাকে ভাগ করে দিলে আমাদের এসে যাচ্ছে এইটা। ঠিক আছে, এবার দেখো আরেকটা দেখো, এটা তুলে নাও। ওকে, এবারে ধরো সাইনের মাইনাসের সমীকরণ করো। দেখো সাইন এ মাইনাস বি সমান সমান কত হয়, সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি, এটা হবে। সিমিলারলি কস এ মাইনাস বি, সেটার ক্ষেত্রে কি হবে, মনে করো সাইন এ সাইন বি মাইনাস কস এ সরি প্লাস কস এ কস বি, যেটা হয় একটা লিখতে পারো, কোনো আপত্তি নেই। ঠিক আছে, আচ্ছা আগে লিখে দিই কস এ কস বি প্লাস সাইন এ সাইন বি। ঠিক আছে, এটাই লিখে দাও। তাহলে এটা হচ্ছে আমাদের কস এ কস বি প্লাস সাইন এ সাইন বি। তাহলে দেখো এবার এই দুটোকে ভাগ করো, ট্যান এ মাইনাস বি, এটা হচ্ছে আমাদের সাইন এ মাইনাস বি বাই কস এ মাইনাস বি, ট্যান হচ্ছে এটা, এখানে ভাগ করলে কি হচ্ছে এইটা দেখো সাইন সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি বাই কস এ কস বি প্লাস সাইন এ সাইন বি। ঠিক আছে, এখানেও দেখো এই পার্টটা দিয়ে ভাগ করব, ওই যে বললাম একদম এইখানে যেটা থাকবে সেটা দিয়ে ভাগ করে দেবো আমরা। ঠিক আছে, কিংবা এমনও মনে রাখতে পারো যে কস এ কস বি দিয়ে ভাগ করবো অলওয়েজ। ওকে, এই যে ইকুয়েশন দুটোই আসছে দুটোর ক্ষেত্রে আমরা কি করব, কস এ কস বি দিয়ে ভাগ করে দেবো। ঠিক আছে, তাহলে এখানেও যদি ভাগ করি, তাহলে তোমরা এখানে ভাগ করে নাও, আমি ডাইরেক্ট লিখে দিচ্ছি। এইটাকে যদি কস এ কস বি দিয়ে ভাগ করো তাহলে এটা হচ্ছে কত, ট্যান এ, এটাকে ভাগ করলে আমাদের কস এ কেটে যাবে, শুধু থাকবে ট্যান বি। ঠিক আছে, সাইন বি বাই কস বি হবে ট্যান বি, এটা ভাগ করলে 1 আর এখানে ভাগ করে দিলে প্লাস ট্যান এ ট্যান বি, এটা হচ্ছে তো। তাহলে ট্যান এ মাইনাস বি সমান সমান দিস, হলো ক্লিয়ার? ও আমরা তাহলে দুটো ইকুয়েশন পেলাম ট্যানের, যে ট্যান এ প্লাস বি যখন হবে তখন কি হচ্ছে ট্যান এ প্লাস ট্যান বি আর 1 মাইনাস ট্যান এ ট্যান বি। ঠিক আছে, এইটা আসছে। আর আরেকটা ইকুয়েশন হচ্ছে ট্যান এ মাইনাস বি সমান সমান ট্যান এ মাইনাস ট্যান বি
বাই 1 প্লাস tan a tan b। এইটা এবারে খেয়াল করো, এই ইকুয়েশনটা নিয়ে কাজ করো। এই ইকুয়েশনটা দেখো, এইটাতে যদি a ইকুয়াল টু b হয়ে যেত, ঠিক আছে, a আর b যদি সমান হয়ে যায়, তাহলে আমরা b এর জায়গাগুলোতে a লিখে দিতে পারবো। লিখতে পারবো তো? বেশ, তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারবো না, tan a প্লাস a ইকুয়াল টু কত হয়ে যাবে, tan a প্লাস tan a 1 মাইনাস tan a ইন্টু tan a। এটা কেমন হচ্ছে দেখো, এ পাশে কি হয়ে যাচ্ছে, tan 2a, ঠিক আছে, আর এ পাশে 2 tan a 1 মাইনাস এই যে tan a মানে tan স্কোয়ার a, ঠিক আছে, tan স্কোয়ার a। তাহলে এই এসে গেল আমাদের আরো একটা ইকুয়েশন, ঠিক আছে, বোঝা গেল। এবার রেখে আরেকটা সূত্র দেখো, sin 2a sin 2a সমান সমান কি 2 sin a cos a, ঠিক আছে, বা sin 2 থিটা সূত্র, এটা 2 sin a cos a, ঠিক আছে, এটা আমাদের sin 2 এর সূত্র। আর cos 2 এর সূত্র হচ্ছে cos স্কোয়ার a মাইনাস sin স্কোয়ার a, ঠিক আছে, এই আমাদের দুটো ইকুয়েশন, ঠিক আছে। sin 2 এর সূত্র হচ্ছে 2 sin a cos a, আর cos 2 এর সূত্র হচ্ছে cos স্কোয়ার a মাইনাস sin স্কোয়ার a, ঠিক আছে। এখান থেকে দেখো আরো কিছু ইকুয়েশন আমরা ক্রিয়েট করব। কিভাবে করবো দেখো, এইখানে 2 sin a cos a এটা থাকলো, ঠিক আছে, কেউ যেন এই সাইনের এ আর সাইন দুজনকে আলাদা ভেবো না, ঠিক আছে, সাইন থিটা বাই কস থিটা, কেউ যেন এইটা কেটে দিও না, এই থিটাটা এর সঙ্গে, ঠিক আছে, এটা একটা বস্তু, একটা 5-এর থেকে এরকম কেটে দেওয়া যায় না, ঠিক আছে, সেরকম। ওকে, তাহলে এখানটাতে আমরা কি করব, এই দেখো এখানে কিছু নেই মানে কত আছে, 1 আছে না, 1 মানে কি আমরা কি লিখতে পারি, সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ লিখতে পারি, কি লেখা যায় না, এখানে কিছু নেই মানে 1, আর কিছু 1 কে আমরা কিভাবে লিখতে পারি, 1 ইকুয়াল টু সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ, এটা তোমরা জানো, লেখা যায় তো এটা। তাহলে এখানটাতে কি করব, কিছুই না, শুধু কস স্কোয়ার এটা দিয়ে ভাগ করে দেবো, ঠিক আছে, এই টোটাল ইকুয়েশনটাকে কস স্কোয়ার এ দিয়ে ভাগ করব। তাহলে কি হবে দেখো, 2 সাইন এ কস এ বাই কস স্কোয়ার এ, আর নিচে কি হচ্ছে সাইন স্কোয়ার এ বাই কস স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ বাই কস স্কোয়ার এ, ঠিক আছে। এখানে যদি এটা ভাগ করে দাও, দেখো এখান থেকে একটা কস কেটে যাচ্ছে, ঠিক আছে, একটা কস থাকছে, সেটা কি করছে 2 tan a করে দিচ্ছে না, 2 tan a হচ্ছে, আর এইটা যদি ভাগ করি তাহলে কি হচ্ছে tan স্কোয়ার এ, আর এখানে 1, ঠিক আছে, তাহলে ইকুয়েশনটা কি দাঁড়ালো, একটু সাজিয়ে লিখলে 2 tan a বাই 1 প্লাস tan স্কোয়ার এ, কার সমান না sin 2 এর সমান। তাহলে এই হয়ে গেল আমাদের আরেকটা ইকুয়েশন, ঠিক আছে, মনে থাকবে। যদি বাই চান্স কি হবে মনে না থাকে, সঙ্গে সঙ্গে ভাগ করে দাও, ঠিক আছে, সঙ্গে সঙ্গে এটাকে সাইন স্কোয়ার প্লাস এ প্লাস কস স্কোয়ার দিয়ে ভাগ করে দাও, দিয়ে সঙ্গে সঙ্গে ক্যালকুলেশন করে নাও, ঠিক আছে। 2-4 বার প্র্যাকটিস করো, এসব ইকুয়েশন তৈরি করতে 10 সেকেন্ডও সময় লাগবে না, ঠিক আছে, যতক্ষণে তুমি ভাববে ততক্ষণ ইকুয়েশন হয়ে যাবে ব্রেনের মধ্যে, বুঝতে পারলে? ওকে, হয়েছে, বেশ। এবার এসো এখানটা, এই একটা ইকুয়েশন, একে ভেঙে ভেঙে আরো কটা ইকুয়েশন বানানো যায় দেখি। কজ স্কোয়ারে, তা আমরা এক্ষুনি দেখলাম কি, এই যে এইটা 1 সমান সমান সাইন স্কোয়ার এ প্লাস কজ স্কোয়ার এ, তার মানে আমরা লিখতে পারি যে কজ স্কোয়ার এর সমান সমান 1 মাইনাস সাইন স্কোয়ার এ, দেখা যায় না, আবার সাইন স্কোয়ার এ সমান সমান 1 মাইনাস কজ স্কোয়ার এ, এই দুটো জিনিস আমরা লিখতে পারবো, পারবো তো, এই দুটো। তাই যদি হয় এখানে ফার্স্টে আমরা কি করব, কজ স্কোয়ারটাকে চেঞ্জ করব, কজ স্কোয়ারটাকে চেঞ্জ করে দাও, তাহলে কি হচ্ছে 1 মাইনাস সাইন স্কোয়ার এ, ঠিক আছে। এবার যেন আবার সাইনটাকেও চেঞ্জ করে দিও না, একটাকে চেঞ্জ করো, মাইনাস সাইন স্কোয়ার এ, ঠিক আছে। তাহলে এখানে কি হচ্ছে 1 মাইনাস এই দুটো মিলে 2 সাইন স্কোয়ার এ, তাহলে এখান থেকে কি হচ্ছে cos 2a সমান সমান 1 মাইনাস 2 সাইন স্কোয়ার এ, ওকে, এটা হচ্ছে, এটাকে একটু ঘুরিয়ে লেখো, 2 সাইন স্কোয়ার এ সমান সমান 1 মাইনাস cos 2a, দেখা যায়। তাহলে এইটা হয়ে গেল একটা ইকুয়েশন, এইটা একটা ইকুয়েশন, এটাও একটা ইকুয়েশন, এটাকেও লেখা হয়, ঠিক আছে। এগুলো এতগুলো মনে রাখার প্রয়োজন পড়ে না, শুধু এইটা মনে রাখবে, বাকিগুলো আপনি আপনি হয়ে যাবে, ঠিক আছে।
এবার যদি আমরা এখান থেকে কি করব না, এই যে cos 2a আছে, এবার এখানে সাইন থেকে চেঞ্জ করব, ঠিক আছে? তাহলে cos স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার এর জায়গায় কি লিখতে পারি 1 মাইনাস cos স্কোয়ার এ, ঠিক আছে? তাহলে এখানে আমরা কি লিখবো 1 মাইনাস cos স্কোয়ার এ, ঠিক আছে? এবার এটা ক্যালকুলেশন করো, cos স্কোয়ার এ মাইনাস 1 মাইনাস মাইনাস প্লাস cos স্কোয়ার এ, ঠিক আছে? cos স্কোয়ার এ মানে 2 cos স্কোয়ার এ মাইনাস 1, ঠিক আছে? তাহলে এটাকে ওইভাবে লেখা যায় 2 cos স্কোয়ার এ সমান সমান 1 প্লাস cos 2a, ঠিক আছে? বোঝা গেল? ওকে, তাহলে এই আমরা কিছু ইকুয়েশন দেখলাম, ঠিক আছে? এবার এই ইকুয়েশনগুলো আরো একভাবে লেখা যায়। এই যে a লিখছি, ঠিক আছে? মানে আমাদের দেখো এখানটা কি লিখেছিলাম sin 2a, তো তাহলে এখানে আমরা কি লিখতে পারি যে সাইন যদি a থাকে সেটাকে আমরা লিখতে পারবো 2 sin a/2 cos a/2। এটা হয় আমাদের জাস্ট কিছুই করিনি, এখানটাতে এর 2 এর যে সমীকরণ সেটাকে জাস্ট a দ্বারা প্রকাশ করেছি, ঠিক আছে? জাস্ট a দিয়ে আমরা এটাকে প্রকাশ করে দিয়েছি, বুঝতে পেরেছো? দেখো ধরো একটা গ্রাফ আমরা যে এঁকেছিলাম ফার্স্ট লেকচারে দেখেছিলে বিভিন্ন গ্রাফ আছে কার্ভ নেচারের, তাই তো? ধরো এরকম একটা গ্রাফ আছে, ফার্স্ট আমরা ধরে নিচ্ছি এইভাবে স্ট্রেট লাইন আছে, স্ট্রেট লাইনটাই আগে ধরি। এই ধরো একটা গ্রাফ আছে, ঠিক আছে? এই গ্রাফটায় কোনো এক এই বরাবর আমরা এক্স অক্ষ ধরছি, এই বরাবর ওয়াই অক্ষ, ঠিক? এবার কোনো একটা মোমেন্টে একটা পজিশন দেখো, এই ধরো একটা পজিশন x1 ধরলাম, হয়েছে? যে কোনো একটা পয়েন্টকে আমরা x1 ধরে নিচ্ছি। যখন এখানে x1 তখন y এর মানটা কত? তখন y এর মানটা আমাদের y1, ঠিক আছে? কিছু সময় পরে x2 যখন দূরত্বে পৌঁছে গেল, x2 দূরত্বে পৌঁছে গেছে, ধরো এখানে টাইমটা আমাদের t1 আর এখানে টাইমটা আমাদের t2, ঠিক আছে? তখন আমাদের y2 এর মান, y এর মানটা কত? তখন y এর মানটা হচ্ছে আমাদের y2, হয়েছে? এবার খেয়াল করো, এই আমাদের x2 x1 টাইমটা কত t2 t1, তাহলে টাইমের পরিবর্তন কতটা হলো t2 মাইনাস t1, চেঞ্জ অফ টাইম, ডেল্টা টি। সেটা ডেল্টা আমাদের শুধুমাত্র পরিবর্তনকে প্রকাশ করে, ডেল্টা এই যে চিহ্নটা এটা কি করে, এ হচ্ছে আমাদের পরিবর্তনকে বোঝায়, কে প্রকাশ করে, ঠিক আছে? ডেল্টা, ডেল্টা, ঠিক আছে? এ হচ্ছে আমাদের চেঞ্জকে বোঝাবে। তাহলে টাইমের চেঞ্জ কি ডেল্টা টি, সেটা কত না t2 মাইনাস t1। আর এই ডেল্টাটা সবসময় অন্তিম থেকে প্রাথমিকটাকে বিয়োগ করতে হয়। চেঞ্জ যখনই আসবে আমাদের খেয়াল রাখবে, যখন যখন আমাদের পরিবর্তন বলতে চাইবো তখন অন্তিম থেকে প্রাথমিকটাকে বিয়োগ করব, ঠিক আছে? পরিবর্তনকে প্রকাশ করে, তার মানে অন্তিম মাইনাস প্রাথমিক, ঠিক আছে? পরিবর্তন বলতে এটাকে বোঝাবে, পরিবর্তন বলতে অন্তিম থেকে প্রাথমিক, কিন্তু অলওয়েজ খেয়াল রাখবে প্রাথমিক থেকে অন্তিম বিয়োগ করে দেবে না, বুঝতে পেরেছো? ওকে, তাহলে এইটা হচ্ছে আমাদের সময়ের পরিবর্তন। এক্স এর তো পরিবর্তন হয়েছে, কত থেকে কত হয়ে গেছে, x2 তে পৌঁছেছে x1 থেকে, তাহলে ডেল্টা এক্স সমান সমান কি লিখবো, আমাদের এক্স এর চেঞ্জ সেটা কত x2 মাইনাস x1, ভালো কথা। ওয়াই এরও তো চেঞ্জ হয়েছে একই সময়ের মধ্যে, এটা কতক্ষণে চেঞ্জ হয়েছে, ডেল্টা টি সময়, এই যে চেঞ্জটা হয়েছে ডেল্টা টি সময়, তাই তো? ওয়াই এরও পরিবর্তন হয়েছে, ডেল্টা ওয়াই সমান সমান কত, এই যে y2 তে পৌঁছেছে, প্রথমে ছিল y1 এ, y2 মাইনাস y1, ঠিক আছে? এবার দেখো একটা নির্দিষ্ট সময়ে, ঠিক আছে, ডেল্টা টি একটা নির্দিষ্ট ফিক্সড টাইম হয়ে যাচ্ছে। এই যে নির্দিষ্ট সময়ে, সরি, নির্দিষ্ট সময়ে আমাদের এক্স এর পরিবর্তনটা কেমন হচ্ছে ওয়াই এর পরিবর্তনের সাথে সাথে, তার মানে এক্সটা চেঞ্জ হলে ওয়াইটাও চেঞ্জ হয়ে যাচ্ছে, তাই না? এখানটাতে দেখো একটা নির্দিষ্ট সময়ে এক্সটা যদি আমাদের চেঞ্জ হয় ওয়াইটাও চেঞ্জ হচ্ছে, তার মানে আমাদের এখান থেকে এই পর্যন্ত যে ডিস্টেন্সটা এইটা হচ্ছে আমাদের ডেল্টা ওয়াই, আর এখান থেকে এইটা হচ্ছে ডেল্টা এক্স, তাই তো? এই যে চেঞ্জটা হচ্ছে এটা নির্দিষ্ট সময়, এখান থেকে দেখো এইটা না, এইটাও, এটা যদি ডেল্টা এক্স হয় এটাও ডেল্টা এক্স, আর এইটা এখান থেকে এই পর্যন্ত ডেল্টা ওয়াই হবে তো? এই যে যদি আমরা বলি এটা কার সাপেক্ষে কে চেঞ্জ হচ্ছে, এক্স চেঞ্জ হলে তবে কি আমরা ধরে নিলাম ওয়াইটাকে চেঞ্জ করছি,
ঠিক আছে, যদি এক্সটা চেঞ্জ হয় তবে গিয়ে ওয়াই আমাদের চেঞ্জ হচ্ছে। তাহলে এক্স এর সাপেক্ষে সাপেক্ষে ডেল্টা টি সময়ে ওয়াই এর পরিবর্তন, খেয়াল রাখবে ভাষাটা, ডেল্টা টি সময়ে এক্স এর সাপেক্ষে ওয়াই এর পরিবর্তন সমান কত, ডেল্টা ওয়াই। ঠিক আছে, এবার তাহলে ডেল্টা এক্স পরিমাণ যদি চেঞ্জ হয় তাহলে ওয়াই এর পরিবর্তন কতটা হলো, ডেল্টা ওয়াই। ঠিক আছে, তাহলে আমরা কি লিখতে পারি, এটা যদি আমরা এক্স এর সাপেক্ষে যখন, আচ্ছা সরি, সাপেক্ষে তাহলে কি হচ্ছে, ডেল্টা এক্স সময়ে বা এক্স পরিবর্তনে এক্স এর ডেল্টা এক্স পরিবর্তনের জন্য ডেল্টা টি সময়ে ওয়াই এর পরিবর্তন সমান ডেল্টা ওয়াই। ঠিক আছে, ডেল্টা এক্স চেঞ্জ হওয়ার জন্য ওয়াই এর চেঞ্জ কতটা হচ্ছে, ডেল্টা ওয়াই। তাহলে এখানে আমাদের স্বাধীন চলরাশি কোনটা, স্বাধীন তাকেই বলবো যে নিজের থেকে চেঞ্জ হচ্ছে। ঠিক আছে, অন্য কারোর উপর ডিপেন্ড করছে না। ওয়াইটা দেখো আমাদের ডিপেন্ড করছে না, এক্স যদি চেঞ্জ না হয় তাহলে ওয়াইটা চেঞ্জ হবে না। ঠিক আছে, তাহলে আমরা এক্সটাকে স্বাধীন চলরাশি হিসেবে ধরবো আর ওয়াইটাকে পরিবর্তনশীল চলরাশি হিসেবে ধরে নেব। ঠিক আছে, এখানে আমাদের এক্স হচ্ছে স্বাধীন চলরাশি, এক্স একটা ফিক্সড। ঠিক আছে, আর ওয়াইটা ফিক্সড বলা ভুল হবে, স্বাধীন মানে ইন্ডিপেন্ডেন্ট। ঠিক আছে, আর ওয়াইটা হচ্ছে আমাদের পরিবর্তনশীল। ওকে, ওয়াইটা আমাদের পরিবর্তনশীল চলরাশি। এবারে দেখো এই যে ডেল্টা টি সময়ে এক্স এর চেঞ্জ হয়েছে তবে ওয়াই এর এতটা চেঞ্জ হয়েছে, তার মানে আমরা লিখতে পারি না যে এক্স এর সাপেক্ষে বা ডেল্টা টি সময়ে এক্স এর সাপেক্ষে ওয়াই এর পরিবর্তন সমান আমরা কি লিখতে পারবো, ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স। ডেল্টা এক্সটা নিচে কেন, প্রশ্ন করো, ডেল্টা এক্সটা নিচে কেন, আমাকে না পারলেও নিজেকে করো, ডাইরেক্ট না এখন প্রশ্ন করতে পারছো না। তাহলে ডেল্টা এক্স, ঠিক আছে, ডেল্টা এক্সটা কেন আগে নিচে লিখছি, খেয়াল করো তো, একটা ধরো লাঠি আছে, এটা ধরো আমাদের 5 মিটারের আর এটা আছে আমাদের 10 মিটারের। ঠিক আছে, যখন তুমি বলো যে এই লাঠিটা এর তুলনায় কত গুণ, এই লাঠিটা, এটা ধরো আমাদের বি, এটা এ, এই যে বি যে দণ্ডটা আছে, বি দণ্ডটা এর তুলনায় কত গুণ, বি দণ্ডটা এর তুলনায়, তার মানে কার সাপেক্ষে দেখতে যাচ্ছি, তুলনায় করছি মানে এর সাপেক্ষে দেখছি না, এই বস্তুটার সাপেক্ষে এই বস্তুটা, তাই না, এই বস্তুটার সাপেক্ষে এই বস্তুটা কত গুণ, তখন আমরা কি করি 10/5 করে দেই না, ইকুয়াল টু 2 গুণ, তবেই তোমরা বলতে পারি। তাহলে যার সাপেক্ষে সেটা কোন জায়গায় থাকে, সবসময় নিচে, খেয়াল রাখবে যার সাপেক্ষে সেটা অলওয়েজ নিচে আসছে আমাদের। ক্লিয়ার, ওকে। তাহলে এবার দেখো, তাহলে এইটা হলো, এই চেঞ্জটা কখন হয়েছে, এই চেঞ্জটা হয়েছে আমাদের ডেল্টা টি সময়। ঠিক আছে, এইবার আসছে মজার বিষয়, এই যে টাইমটা ডেল্টা টি, এটা যদি খুব ক্ষুদ্র হয়, ক্ষুদ্র মানে কত ক্ষুদ্র, যতটা ভাবতে পারছো তার থেকেও ক্ষুদ্র কম। ঠিক আছে, তোমরা যতটা ক্ষুদ্র ভাবতে পারছো তার থেকেও ক্ষুদ্র, মানে টেন্স টু জিরো, যখন আমাদের ডেল্টা টি টেন্স টু জিরো, মানে জিরোর দিকে, জাস্ট এই যে মুহূর্তে বলছি তার পরে, জাস্ট সেই তার পরের মুহূর্তে, এরকম একটা ব্যাপার। ঠিক আছে, জাস্ট এই মুহূর্তে কথা বলছি, এই বলতে বলতে যা পরের মুহূর্তটাই। ওকে, দুটো জাস্ট একদম টাইমের যে গ্যাপটা সেটা টেন্স টু জিরো, মানে একদম জিরোর দিকে কিন্তু জিরো না। ওকে, জিরোর দিকে যাচ্ছে কিন্তু পুরোপুরি জিরো না, জিরো হয়ে যাওয়ার চেঞ্জ যদি জিরো হয় তার মানে কি টাইমটা চেঞ্জ মানে ফিক্সড হয়ে যাচ্ছে, সেটা তো সম্ভব না, কিন্তু জাস্ট একটা চেঞ্জ। ওকে, সামান্যতম চেঞ্জ হচ্ছে, বুঝতে পারছো, সামান্যতম যখন চেঞ্জ হবে তখন আমরা এটাকে কিভাবে লিখবো, তার মানে এটাকে লিমিট ডেল্টা টি টেন্স টু জিরো ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স, এটাকে আমরা লিখবো ডিওয়াই ডিএক্স। একটা নতুন রাশির সাথে তোমাদের পরিচয় হলো।
ডিওয়াই ডিএক্স। ডিওয়াই ডিএক্সটা কি জিনিস? এটাই হচ্ছে আমাদের অবকলন। এটা কি প্রকাশ করে না এক্স এর সাপেক্ষে ওয়াই এর চেঞ্জ যখন টাইমটা অত্যন্ত ক্ষুদ্র, ঠিক আছে, বা এক্স এর খুব অত্যন্ত ক্ষুদ্র চেঞ্জ হওয়ার জন্য ওয়াই কতটা চেঞ্জ হচ্ছে সেইটা প্রকাশ করে, ঠিক আছে। যখনই আমাদের এই টাইমের লিমিটটা কম হয়ে যাবে তখন কি হবে, এই যে চেঞ্জটা সেটাও কম হবে না, এই একটা মুহূর্ত জাস্ট তার পরের একটা মুহূর্ত, ঠিক আছে। তাহলে ডেল্টা এক্সটা খুব ক্ষুদ্র হলো, ডেল্টা এক্স যদি খুবই ক্ষুদ্র হয় তাহলে ডেল্টা ওয়াইটাও খুবই ক্ষুদ্র হবে, তাই না, একদম ক্ষুদ্র হয়ে যাবে। বুঝতে পারছো ব্যাপারটা? ওকে, তাহলে ডেল্টা এক্সটা যদি খুবই ক্ষুদ্র এবং ডেল্টা ওয়াইটাও অত্যন্ত ক্ষুদ্র হবে, ঠিক আছে, আশা করি বুঝে গেছো। ওকে, তুলে নাও, এটা তুলে নাও, ঠিক আছে, ঠিক আছে। ডিওয়াই ডিএক্স, ডিওয়াই ডিএক্স এটা কি? তাহলে আমরা দেখলাম যে এক্স এর ক্ষুদ্র পরিবর্তনের জন্য ওয়াই এর পরিবর্তন, তাই তো, ও ওয়াই এর ক্ষুদ্র পরিবর্তন, এটাই। এবার এটা তো শিখলাম, এটা ম্যাথে কিভাবে ইউজ করব, বা আমাদের এটা এর ম্যাথমেটিক্যাল সিগনিফিকেন্সটা কি, এটা আমার কি কাজে প্রয়োজন, ঠিক আছে, সেটা দেখে নেই। এবার ধরো একটা ইকুয়েশন আছে আমাদের y ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার n, ঠিক আছে, একটা ইকুয়েশন আছে y ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার n। এবার যদি বলে যে x এর সাপেক্ষে অবকলন করো, এই সমীকরণটা x এর সাপেক্ষে অবকলন করো, ঠিক আছে, এইটা আমাদের প্রশ্ন করলো। তাহলে আমরা কি করবো দেখো, তাহলে ডিএক্স সরি ডিওয়াই ডিএক্স, এটাকে বলা হয় ডিওয়াই ডিএক্স, ডিওয়াই বাই ডিএক্স না, ঠিক আছে। আর কেউ যেন ভুল করে এই ডি কেটে দিও না, ঠিক আছে, কেউ যেন ভুল করে এই ডি আর ডি কেটে দিয়ে এখানে লিখে দিও না ওয়াই বাই এক্স, তাহলে পুরো গেল, ঠিক আছে। এটা তাহলে কি হবে, ডিওয়াই ডিএক্স সমান সমান ওয়াই এর মানটা বসিয়ে দাও, ওয়াই এর মানটা এখানে বসাও, ডি ডি এক্স অফ ওয়াই বলতে কত, এক্স টু দি পাওয়ার এন, তাই তো। দেখো এইটা এর সূত্রটা হচ্ছে এর পাওয়ারটা আগে আসবে, এখানে পাওয়ার কত আছে, এন আছে, পাওয়ারটা আগে আসবে এন, এবং এক্স এর পাওয়ার এক কমে যাবে, মানে এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান হয়ে যাবে। কি বললাম, পাওয়ারটা আগে আসবে আর এক্স এর পাওয়ার যেটা ছিল তার থেকে এক কমবে, ঠিক আছে। তারপরের কাজ হয় এই যে ভিতরে যে অংশটা থাকে তাকে আরেকবার ডিফারেন্সিয়েট করতে হয়, ডিএক্স কার করছি, এই যে এক্স আছে তার মধ্যে পাওয়ারটার আগে হয়ে গেছে, ঠিক আছে, তার ভিতরে কে থাকছে এক্স, ডিএক্স ডিএক্স, তাই ডিএক্স ডিএক্সটা আর লেখা হয় না সবসময়, এটা যেহেতু আমাদের দুটোই কেটে যাবে তাহলে কি হচ্ছে শুধুমাত্র এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, ঠিক আছে। পুরো ক্লিয়ার হয়নি, হয়নি আমি জানি, হবে, এবার হয়ে যাবে। দেখো এবার সহজে ভাবো, ধরো ওয়াই ইকুয়াল টু আছে এক্স স্কোয়ার, ঠিক আছে, ওয়াই ইকুয়াল টু আছে এক্স স্কোয়ার, তাহলে এর ডিফারেন্সিয়েটটা করো, করলে কি হচ্ছে ডিওয়াই ডিএক্স, খেয়াল রাখবে কার সাপেক্ষে বলছে, ঠিক আছে, কার সাপেক্ষে করতে বলেছে, এক্স এর সাপেক্ষে করতে বলেছে, এই যে এক্স এর সাপেক্ষে, ঠিক আছে, এক্স এর সাপেক্ষে বলেছে, কিন্তু এই বারবার বলছি খেয়াল রাখবে বিষয়টা যে কার সাপেক্ষে বলছে। তাহলে এখানে কি হবে, এখানে এক্স এর পাওয়ার এক আছে, দুই আছে, এক কমে যাবে, তাহলে আগে ফার্স্ট আমাদের কাজ কি, দুইটাকে সামনে নিয়ে এসো আর এক কমবে, মানে এক্স টু দি পাওয়ার টু ছিল তার থেকে কমে এক হয়ে গেল, ঠিক আছে, এক মাইনাস হচ্ছে, তার মানে টু টু এক্স টু দি পাওয়ার ওয়ান, ঠিক আছে, তার মানে টু এক্স হচ্ছে, তার মানে টু এক্স। তাহলে ওয়াই ইকুয়াল টু যদি এক্স স্কোয়ার হয় তাকে যদি আমরা এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি বা অবকলন করি তখন কি আসছে আমাদের টু এক্স, ঠিক আছে, ক্লিয়ার হলো ব্যাপারটা। তাও যদি না হয় বোঝো কেন বারবার বলছি যে এক্স এর সাপেক্ষে, এক্স এর সাপেক্ষে কেন বলছি, ধরো এইটাই আছে আর তোমাকে বলে দিল টির সাপেক্ষে করো বা সময়ের সাপেক্ষে চেঞ্জটাকে নির্ণয় করো, ঠিক আছে, তখন ব্যাপারটা কি হয়ে যাবে দেখো, ধরো আমাদের এখানে দেওয়া আছে ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার আর তোমাকে বলে দিল যে টির সাপেক্ষে অবকলন করো, ঠিক আছে, টির সাপেক্ষে অবকলন করো, তখন কি হবে ডি ওয়াই, যার সাপেক্ষে সেটা নিচে, তাহলে ডি ওয়াই ডিটি ইকুয়াল টু কি হবে ডি ডিটি অফ এই যে এক্স স্কোয়ার, তাই তো, এখানে এক্সট্রা লাইনটা আর করিনি, এইখানে যেটা করা হয়েছে এই যেটা করেছি এখানে, ঠিক আছে। তাহলে এই যে ফার্স্ট আমাদের কাজ কি, বড় পাথরকে আগে ভাঙো, ঠিক আছে, একটা ধরো মূর্তি আছে, একটা সুন্দর মূর্তি দেখাচ্ছে, এবার এই যে মূর্তিটা এটা কি একা একা হয়ে গেল, তা নিশ্চয়ই হয়নি, তাই তো,
একটা বড় পাথরের চাই ছিল, তাকে ভেঙেছি আমরা, ভেঙে তার একটু একটু করে তার টুকরোগুলো ছেড়ে ছেড়ে বের করানো হয়েছে, তাই তো? তারপরে গিয়ে তো এই মূর্তিটা পাওয়া গেছে। এই যে ব্যাপারটা, বড় পাথরটা কি x⁴n, একে যতক্ষণ ভাঙা সম্ভব ততক্ষণ আমরা ভেঙে যাব। এবার ধরো মূর্তি বানানো আমাদের টার্গেট না, আমাদের কি টার্গেট না ওকে যতক্ষণ ভাঙা যায় ততক্ষণ ভাঙবো, ঠিক আছে? যতক্ষণ ওর নিঃশেষ না হয়ে যাচ্ছে ততক্ষণ ভেঙে যাবো, ঠিক আছে? তাহলে আমরা কি করবো, ফার্স্ট বড় পাথরটাকে আগে ভাঙবে, নাকি তুমি আগে ভিতরে ভাঙতে যাবে? সেটা তো কোনোদিন পসিবল না, তাই না? আমরা আগে তো উপরের আস্তরণটা ভাঙবো, তারপরের লেয়ারটা, তারপরের লেয়ারটা, ধীরে 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 গিয়ে তার একদম ভিতরের অংশগুলোকে ভাঙা হবে, তাই না? আস্তে আস্তে ভাঙবো। তাহলে আমাদের x⁴n এইটা হচ্ছে পুরোটার বাইরের অংশ, ঠিক আছে? এইটা হচ্ছে পুরো বাইরের অংশ। একে ভাঙলে কি হচ্ছে, এই পাওয়ার n আর x এর পাওয়ার 1 কমে গেল, এই আমাদের ফার্স্ট লেয়ারটা ভেঙে গেল। এখানে দুটোই লেয়ার আছে, তারপরের লেয়ারটা কি x², এই সরি x, তারপরের যে লেয়ার সেটা আমাদের এর মধ্যে কি আছে, এই বড় পাথরটার মধ্যে কি আছে, এই ছোট এক্সটা আছে না, পুরোটার মধ্যে কে এক্স আছে। তাহলে আগে আমরা x⁴n টাকে ভাঙলাম, পরে ওর ভিতরের অংশটা মানে আমাদের এক্স কে ভাঙা হলো, ঠিক আছে? একে যদি আরো ভাঙা সম্ভব হতো তাহলে তাকেও আমরা ভাঙতাম। আস্তে আস্তে আসছি, দেখো বুঝতে পারবে। তাহলে এখানে কি হচ্ছে, ফার্স্ট পার্ট আমাদের x², তাহলে x² কে ভাঙলে 2x, এই যে x² কে ভাঙলে 2x, তারপরের কাজটা কি, এর ভিতরে কি আছে x, x কে আবার ভাঙো, তার মানে dx dt, ঠিক আছে? ভাঙার অর্থ হচ্ছে ডিফারেন্সিয়েট করা, বুঝতে পারলে? dx dt ক্লিয়ার হয়েছে কি? আচ্ছা দেখো, এই রিলেটেড আরো কিছু মানে আমাদের প্রবলেম করাই, তাহলে বুঝতে পারবে। তুলে নাও এটা, এই যে এই ধরনের একটা ইকুয়েশন আছে, ঠিক আছে? y = 2x² + 4x + 3, এইটাকে কি করবো এবার দেখো। একে যদি বলে আমাদের x এর সাপেক্ষে অবকলন করো, ঠিক আছে? x এর সাপেক্ষে অবকলন করতে বলেছে, তাহলে আমরা কি করব, dy dx, যার সাপেক্ষে সেটা নিচে dy dx, তাহলে ddx অফ পুরোটা মানে 2x² + 4x + 3। এবার এটাকে পার্ট পার্ট করে ভেঙে নাও, ঠিক আছে? কিভাবে না, এই যে 2x² কে আলাদা করব, 4x টাকে আলাদা করব, আর 3 টাকে আলাদা। তার মানে ব্যাপারটা দেখো, ddx অফ 2x² প্লাস ddx 4x প্লাস ddx 3, প্রত্যেকটা পার্টকে আমরা ভেঙে ভেঙে নিলাম, ঠিক আছে? এবারে এই অংশটুকু যদি করা হয় তাহলে কত হবে, 2 তো আমাদের সামনে অলরেডি ছিল, সেটাতে রেখে দিলাম। কেন রাখছি ব্যাপারটা বুঝতে পারবে এখানে, দেখো 2টাকে সামনে রেখে দিলাম, আর কি হচ্ছে x² এর পাওয়ার, তাহলে পাওয়ার কত আছে 2, তাহলে 2টা সামনে চলে আসলো, ঠিক আছে? ইনটু থাকলো, 2টা সামনে আসলো, x এর পাওয়ার 1 কমে তাহলে 1 হয়েছে, ঠিক আছে? এবার এসো এইটা প্লাস 4 আমাদের সামনে ছিল, রেখে দিলাম। এবার আসছি x এর পাওয়ার কত আছে, কিছু নেই মানে 1 আছে না, কিছু নেই মানে 1 আছে, তাহলে 1 সামনে আসবে, তাই তো? আর x এর পাওয়ার 1 কমবে, তার মানে x এর পাওয়ার এখন কত হবে 0, 1 ছিল আরো 1 কমে গেল মানে পাওয়ার 0। এবার এসো এইটার কি হবে, এখানে তো কোনো x নেই, x নেই মানে কি, এটা একটা ধ্রুবক রাশি, তাই তো? কনস্ট্যান্ট ভ্যালু রাশি আমাদের একটা, যদি এটা কনস্ট্যান্ট রাশি হয় তার ডিফারেন্সিয়েট করলে হয় আমাদের 0। কেন কনস্ট্যান্টে 0 হয় কেন, dy dx টা কি বোঝাচ্ছে, x এর সাপেক্ষে y এর পরিবর্তন, মানে কোনো কিছুর সাপেক্ষে অন্য একটা কোনো কিছুর চেঞ্জ, তাই তো? যার যেটা একটা কনস্ট্যান্ট রাশি তার আবার চেঞ্জ হবে কি করে, 3 যে আমাদের 3টা একটা কনস্ট্যান্ট রাশি না, 2 3 5 6 এরা তো সব একটা কনস্ট্যান্ট, এটা তো কোনো চেঞ্জ নেই, তাই না? তা যার চেঞ্জ হয় না তার ডিফারেন্সিয়েট করলে কি আসবে, 0ই আসবে, স্বাভাবিক এটাই, ঠিক আছে? কিন্তু এখানে কেন করিনি তাহলে, এই যে 2 4 এরা কি দোষ করেছিল, এদেরকে কেন করিনি, এই জন্যই করিনি কারণ এরা হচ্ছে আমাদের ভ্যারিয়েবলের সঙ্গে গুণিতক হিসাবে আছে, ঠিক আছে? ভ্যারিয়েবলের সঙ্গে গুণিতক হিসাবে আছে, তাহলে আমাদের আরো দুটো সূত্র এসে যাচ্ছে। যদি আমাদের এরকম হয়, ধরো y = ax⁴n, ঠিক আছে? y = ax⁴n, একে যদি x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করো মানে dy dx সমান আমরা কি লিখবো, কনস্ট্যান্ট রাশিটা যেমন আছে তেমন ভাবেই সামনে রেখে দেবো, ঠিক আছে? আর x এর পাওয়ার যা আছে সেটা সামনে আসবে, মানে আমাদের n সামনে আসলো, আর 1 কমে যাবে মানে x⁴n - 1, তাহলে এই একটা আমাদের ইকুয়েশন, ঠিক আছে? এই একটা ফর্মুলা হলো। কনস্ট্যান্ট রাশি যদি গুণ থাকে, ভ্যারিয়েবল এটা লিখে রেখে দাও, কনস্ট্যান্ট রাশি যদি ভ্যারিয়েবলের সঙ্গে গুণ হিসাবে থাকে তখন সেটা যেমন ভাবে আছে সেভাবেই রেখে দেবো, কোনো চেঞ্জ করবো না, কনস্ট্যান্টটাই কিন্তু। কিন্তু যদি সিঙ্গেল ভাবে থাকে,
তখন তার ডিফারেন্সিয়েট করলে 0 হয়ে যাবে। মানে ধরো y ইকুয়াল টু সি, y ইকুয়াল টু ধরো সি একটা কনস্ট্যান্ট রাশি, একে যদি ডিফারেন্সিয়েট করো মানে ডিওয়াই ডিএক্স করো তাহলে কত হয়ে যাবে 0। ঠিক আছে, একটা কনস্ট্যান্ট রাশির যদি ডিফারেন্সিয়েট করা হয় সেটা হয়ে যায় আমাদের 0। ক্লিয়ার? ওকে ওকে, বেশ। তাহলে এটা কত হচ্ছে আমাদের 4x প্লাস এক্স টু দি পাওয়ার 0 মানে কত 1। কোনো কিছুর পাওয়ার 0 হওয়া মানে কি সেটা 1 হয়ে যায়, তাই না? কোনো কিছুর পাওয়ার 0 মানে 1, তাহলে 4। তাহলে এটা হলো আমাদের এটার ডিফারেন্সিয়েট। ঠিক আছে, বেশ। এবার আরেকটা ইকুয়েশন দাও। এই অঙ্কটা তোমরা আগে ট্রাই করো একটু, ঠিক আছে? এটা আগে ট্রাই করো, তারপরে দেখবে। আচ্ছা হয়েছে, ট্রাই করেছো? কমেন্ট বক্সে দুটো লেখো করেছো কিনা। হয়েছে? ওকে, দেখো এখানটাতে তাহলে কি বলছে, y ইকুয়াল টু দিস, এক্স এর সাপেক্ষে y এর অবকলন করতে হবে। ঠিক আছে, এটাকে আমরা আরেকভাবে লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস 1 তার পাওয়ার হাফ। এটা লেখা যায় না? লিখতে পারো তো? দেখো এটা যদি আমরা লিখি তাহলে এবার যদি আমরা এক্স এর সাপেক্ষে অবকলন করি তাহলে ডিওয়াই ডিএক্স সমান সমান কত হবে? এর পাওয়ারটা কি বলেছি, বড় পাথরকে আগে ভাঙো, এখানে বড় কে, পুরো এইটা পুরোটা। তাহলে একে আগে ডিফারেন্সিয়েট করব। ঠিক আছে, ধীরে ধীরে এর ভিতরে ভিতরে যাব। তার মানে ফার্স্ট আমরা যদি এটা ডিফারেন্সিয়েট করি তাহলে কি হচ্ছে ডি ডিএক্স, এই জায়গাটাতে ওয়াই এর জায়গায় এটা লিখে দাও এক্স স্কোয়ার প্লাস 1 তার পাওয়ার হাফ। ঠিক আছে, এইটা একে যদি ডিফারেন্সিয়েট করা হয় পাওয়ারে কত আছে হাফ, তাহলে হাফ সামনে আসবে। হয়েছে, যেটা নিয়ম আমাদের। ঠিক আছে, নিয়ম আমাদের y ইকুয়াল টু যদি x টু দি পাওয়ার n হয় তাহলে dy dx সমান সমান, আচ্ছা যদি a লিখে দিই এখানে তাহলে a n x টু দি পাওয়ার n মাইনাস 1, এটা আমাদের সূত্র। ঠিক আছে, তাহলে এখানটাতে পাওয়ার আগে চলে আসলো। এবার কি আছে ভিতরে এইটা, এখানে x n ছিল, x এর পাওয়ার n ছিল, এখানে আমাদের x স্কোয়ার প্লাস 1 তার পাওয়ার আছে। ঠিক আছে, তার মানে x স্কোয়ার প্লাস 1 এর পাওয়ার কত হবে, 1 কমে যাবে, মানে আমাদের হাফ আছে তার থেকে 1 কমবে। ঠিক আছে, এইটা হবে। বেশ, আচ্ছা এটা কিন্তু আমরা সাইড করে লিখি, এখানটা লেখা থাকে y ইকুয়াল যদি x টু দি পাওয়ার a x টু দি পাওয়ার n হয় তাহলে dy dx সমান সমান a n x টু দি পাওয়ার n মাইনাস 1। ঠিক আছে, এবার দেখো এই পর্যন্ত হয়ে গেল। এবার কি বলেছি, যতক্ষণ ভাঙা সম্ভব ততক্ষণ ভেঙে যেতে হবে। ঠিক আছে, বড় পাথরটা হয়ে গেছে, উপরে অংশ ছিল এইটা ভেঙে ফেলেছি। এবার এর পরের অংশ কি আছে, এই অংশটা, তাই না? এর ভিতরের অংশ কি আছে, এইটা এক্স স্কোয়ার প্লাস 1, তাহলে এক্স স্কোয়ার প্লাস 1 এর ডিফারেন্সিয়েট করো। হয়েছে, তাহলে প্রথমে আমরা পুরোটা করলাম, তারপরে যেটুকু থেকে গেল সেইটুকুর আমি এখানে, তোমরা যখন করবে এখন শেখানোর জন্য এত স্টেপ ওয়াইজ করে যাচ্ছি। ঠিক আছে, তোমরা ডাইরেক্ট করতে পারবে। ঠিক আছে, এত স্টেপ কোনোদিন করতে হবে না, বুঝতে পেরেছো? দেখো হাফ এক্স স্কোয়ার প্লাস 1, এখানে পাওয়ার কত আছে হাফ মাইনাস 1, তার মানে মাইনাস হাফ। ঠিক আছে, এইটা এবার এইটার ডিফারেন্সিয়েট করি, এইটার করলে কত হবে ডি ডি এক্স অফ এক্স স্কোয়ার প্লাস ডি ডি এক্স 1, এটা করতে পারো তো? দুটো পার্টি জাস্ট ভেঙে নিলাম, তাহলে এইটা কত হচ্ছে হাফ থাকলো, এইটা দেখো এক্স স্কোয়ার প্লাস 1 এর পাওয়ার মাইনাস হাফ, তার মানে 1 বাই এক্স স্কোয়ার প্লাস 1 তার পাওয়ার হাফ। ঠিক আছে, এটা থাকেই ভাবে। আর এই অংশটা করলে কত হচ্ছে, এক্স স্কোয়ারের করলে 2x আর এটা করলে 0, বাস হয়ে গেল। তাহলে কত হচ্ছে হাফ, আর এটাকে আমরা লিখতে পারি রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 1 ইন্টু এটা কত হচ্ছে 2x, তাহলে এই টু কেটে গেল, থাকলো আমাদের কি এক্স বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 1। ঠিক আছে, ডিওয়াই ডিএক্স সমান সমান এটা। এবার অনেকের মনে হচ্ছে স্যার এত কঠিন কঠিন জিনিস কি করে পারবো, সবে তো মাধ্যমিক থেকে উঠলাম, তাই তো? তা প্রথম যেদিন সাইকেল চালিয়েছিলে কষ্ট হতো, হতো তো? এখন হয় না নিশ্চয়ই? সাইকেল ছাড়ো, হাঁটা যেদিন শিখেছিলে, ঠিক আছে, প্রথম প্রথম যখন হাঁটতে কোনো প্রবলেম হতো, কিন্তু এখন সেটা হয় কি ঠিক এরকম কিচ্ছু না, এগুলো একদম জল ভাতের মতো তৈরি হয়ে যাবে। ঠিক আছে, একটুখানি প্র্যাকটিস করো, নিজেকে একটু টাইম দাও, কদিনের মধ্যে সবকিছু রেডি হয়ে যাবে। ঠিক আছে, ভয় পাওয়ার কিচ্ছু নেই। ওকে, বেশ, তাহলে আসা যাক। দেখো এটা হয়েছে, এবারে দেখি আরেকটা ইকুয়েশন। দেখো এখানে এই অঙ্কটা বলেছে, এখানটাতে এটা কি দিয়েছে y ইকুয়াল টু এক্স 4x কিউব প্লাস 1 তার পাওয়ার 4। ঠিক আছে, তাহলে এটাকে কিভাবে করব, সিম্পল একদম একই মেথড, ডিওয়াই ডিএক্স সমান সমান কত, আগে নিজে ট্রাই করো। ওকে, এবার দেখো তাহলে পাওয়ার কি হচ্ছে, এবার স্টুডেন্ট ডাইরেক্ট করো,
পাওয়ার সামনে চলে আসলো 4, থাকছে কত 4x³ প্লাস 1, তার পাওয়ার 1 কমে গেল মানে 3। ঠিক আছে, এবার ভিতরের অংশটা ইনটু ভিতরের অংশ করলে কত হচ্ছে 4, এইটা করতে হবে, তার মানে 3 আগে চলে আসলো x², বাস এটাই। তার মানে কত হচ্ছে এই 4 আর এই 12, তার মানে 4 × 12 ইন্টু x² ইন্টু 4x³ প্লাস 1 তার হোল কিউব। ঠিক আছে, এটা একটু সিম্পলিফাই করে দাও, এইটা বুঝতে পেরেছো? পাওনি? এবার না পারলে কিন্তু ফোনের ভিতর দিয়ে বেরিয়ে গিয়ে মারবো। ঠিক আছে, এখানে কিচ্ছু না, এখানটাতে পাওয়ার 4, ঠিক আছে, 4টা কিছুই হয়নি, সামনে চলে এসছে। তারপরে কি করেছি, পাওয়ার 1 কমে গেছে 3। এবার এই ভিতরের অংশটা ডিফারেন্সিয়েট করতে হবে। ভিতরেরটার করলে কি হচ্ছে, এই অংশটুকু করলে কি হচ্ছে, আমাদের 4 ছিল সামনে, এই যে সূত্র যেটা পাওয়ারে এই কনস্ট্যান্ট যেটা সেটা থাকছে, সেটা থেকে যাবে এইভাবে, তাহলে 4 সামনে থাকলো এই যে। এবার কি হচ্ছে, পাওয়ারটা সামনে আসবে, 3 সামনে এসেছে, 1 কমে যাবে, পাওয়ার কমে গেছে, তারপরে থাকছে 1, 1 এ করলে কত হবে 0, জাস্ট এটাই, সেই জন্য আর কিছু লিখিনি। ঠিক আছে, বোঝা গেছে? ওকে, তাহলে ডেরিভেটিভের আর 2-একটা সূত্র দেখো। ঠিক আছে, আরেকটা সূত্র হচ্ছে, ধরো তোমার আছে y = uv, যেখানটাতে আমাদের u এবং v দুজনেই হচ্ছে আমাদের x এর ফাংশন। ঠিক আছে, ফাংশন অফ x, আর v ও হচ্ছে আমাদের ফাংশন অফ x, এটা আমাদের দেওয়া আছে। মানে এরকম হতে পারে, আমাদের x এর মানটা ধরো এরকম আছে, u = ধরো x² আছে, v = ধরো তোমাদের x² s² + 3x, এরকম কিছু একটা ধরো দেওয়া আছে, এরকম থাকতেই পারে। তাহলে এরকম ধরো দুটো রাশি, এই যে আমাদের ইউটা x এর দ্বারা তৈরি হয়েছে, তার মানে অ্যাকচুয়ালি x এর একটা সমীকরণ, তাই না, ইউটা, সেটাকে আমরা ফাংশন হিসেবে প্রকাশ করছি। ঠিক আছে, এরকম ফাংশন চিহ্ন, এটা ফাংশন অফ x। ঠিক আছে, কারণ এর মধ্যে শুধু x আছে, এর পাশে আমাদের যদি x y এরকম আরো কিছু থাকতো, তাহলে আমরা বলতাম ফাংশন x অ্যান্ড y, এটা বলতাম আমরা। কিন্তু যেখানে এখানে যেহেতু আমাদের y নেই বা অন্য কোনো চলরাশি নেই, শুধু x আছে, সেই জন্য আমরা শুধু x লিখবো। ঠিক আছে, তাহলে দেখো এইটা যদি হয়, তাহলে আমাদের ডেরিভেটিভ করলে কি দাঁড়াবে, তাহলে এখানে dy dx, x এর সাপেক্ষে যদি ডেরিভেটিভ করা হয় এই রাশিমালাটা, তাহলে কি হয় আমাদের, ওয়েট, তাহলে প্রথমে যে কোনো একটা রাশিকে রেখে দাও। ঠিক আছে, আমরা ধরো ইউ কে রেখে দিলাম, দিয়ে কি করব, dv dx, একটাকে রেখে দিয়ে আরেকটা ডেরিভেটিভ করা হবে। ঠিক আছে, মানে ইউ কে রেখে দিয়ে dv dx প্লাস ভি কে রেখে দিয়ে du dx, মানে আমাদের প্রথমে যেটাকে রেখে দেওয়া হয়েছে, পরে সেইটাকে ডেরিভেটিভ করব আর ভিটাকে রেখে দেবো। ঠিক আছে, বুঝতে পারলে সূত্রটা? ঠিক আছে, তাহলে আমরা এইটা দিয়ে দেখে নিই কি আসে। দেখো, যদি এটাই থাকে আমাদের ইকুয়েশন, যদি y = x² * x² + 3x, এইটা যদি তোমাকে সমীকরণটা দেয়, তাহলে কি করবে তখন? ঠিক আছে, তখন দেখো dy dx কি করতে বলেছি, প্রথমে যে কোনো একটাকে রেখে দাও, সেটা তুমি একেও রাখতে পারো অথবা একেও রাখতে পারো, কোনো আপত্তি নেই। ঠিক আছে, যে কোনো একটাকে রাখলেই আমাদের হবে। তাহলে এখানে আমরা x² রাখছি, ঠিক, এর ডেরিভেটিভ করো d dx x² + 3x প্লাস, এবার দেখো এইটাকে রেখে দেবো, এইটা ডেরিভেটিভ করেছে এবার, তাহলে এটাকে এবার রাখবো, মানে x² + 3x, এটাকে রেখে দিয়ে এইটা ডেরিভেটিভ করব, যেটাকে প্রথমে রাখা হয়েছে তার ডেরিভেটিভ হবে, মানে আমাদের d dx of x²। ঠিক আছে, তার মানে এখানে x² থাকলো, আর এটা ডেরিভেটিভ করলে কত হবে, পাওয়ার আগে চলে আসবে, x এর পাওয়ার 1 কমে গেল প্লাস 3। ঠিক আছে, এখানে সেম কেস। তারপরে এটার ক্ষেত্রে কি হচ্ছে, প্লাস x² + 3x, এখানে আমাদের পাওয়ার আগে চলে আসলো 2, x এর পাওয়ার 1 কমে গেল, 1 হয়ে গেল। ঠিক আছে, তাহলে x² 2x + 3 + 2x * x² + 3x, তাই এটা যদি আমরা কমন নিয়ে নিই, তাহলে কি দাঁড়াচ্ছে, 2x, ওয়েট, কমন কিছু যাচ্ছে কি না, ডাইরেক্ট গুণ করে দাও, তাহলে 2x³ + 3x² + 2x³ + 6x²। ঠিক আছে, তার মানে এটা হচ্ছে আমাদের 4x³ + 9x²। যদি x² কমন নিয়ে নেই, তাহলে আসছে 4x + 9, এইটা আসছে আমাদের। ঠিক আছে, বোঝা গেল? তাহলে uv যখন থাকবে, এটা আমাদের uv যে সূত্রটা এখানে আসছে, y = যখন u × v হবে, এই আকারে কিছু থাকবে, এবং সেখানে যদি u এবং v দুজনেই যেন আমাদের
এক্স এর ফাংশন হয়, ঠিক আছে, তখন ইকুয়েশনটা হবে আমাদের এইটা, তখন আমাদের এই সূত্র ইউজ করতে হবে, ঠিক আছে। ইউ কে রেখে দিয়ে ডিভি ডিএক্স প্লাস ভি কে রেখে দিয়ে ডিইউ ডিএক্স। এবার যদি থাকে ইউ বাই ভি, এটাকে তুলে নাও, দেয় ওয়াই ইকুয়াল টু ইউ বাই ভি, যেখানে আমাদের ইউটাও ফাংশন অফ এক্স আর ভিটাও ফাংশন অফ এক্স, ঠিক আছে। আগেরটাকেও কিন্তু এইভাবে লিখতে পারতেন, ইউ ফাংশন অফ এক্স ইন্টু ভি ফাংশন অফ এক্স, এটাকে এইভাবে লিখলেও কোনো আপত্তি ছিল না, ঠিক আছে। তাহলে এইটা ধরো দেওয়া আছে, তখন কি করবে, তখন আমরা ডি ওয়াই ডিএক্স এক্স সাপেক্ষে করতে বলেছে। এবারে কাজটা হচ্ছে প্রথমে এই যে নিচে যে পোর্শনটা থাকবে ভি তার স্কোয়ার নিচে, ঠিক আছে, এখানে যেটা থাকবে নিচে যেটা থাকবে তার স্কোয়ার মনে থাকবে। এবার এই পার্টটাই আমরা উপরে লিখবো, ভি লিখবো শুধু, ঠিক আছে। তাহলে ভি ডিইউ ডিএক্স, ওকে, ভি ডিইউ ডিএক্স মাইনাস, ওখানে কি ছিল প্লাস ছিল, এখানে মাইনাস, মাইনাস কি হবে, এবার যেটাকে ডেরিভেটিভ করেছি আমরা, যেটা ডেরিভেটিভ করেছি তাকে রেখে দেবো এবং যেটা সামনে ছিল তার ডেরিভেটিভ হবে, ঠিক আছে। তার মানে ইউ কে রেখে দিয়ে ডিভি ডিএক্স করব, ঠিক আছে, বুঝতে পারলে। প্রথমে আমাদের ভিটাকে নিচে ছিল সেই জন্য ভি স্কোয়ার নিচে রেখে দিলাম, দিয়ে যেটাই নিচে রাখা হচ্ছে সেইটাকে এখানে লিখবো, ঠিক আছে। এখানে যেহেতু মাইনাস আছে সেই জন্য এইটা আগে লিখতে হবে, এটাকে পরে লিখতে হবে, এই জায়গাটায় খেয়াল রাখতে হবে আমাদের, ওকে। তাহলে ভিটাকে রেখে দিলাম, রেখে ডিইউ ডিএক্স মাইনাস, এবার উপরে আমাদের যেটা ছিল মানে যেটাকে অলরেডি ডেরিভেটিভ করা হয়েছে সেটাকে এবার রেখে দেবো, দিয়ে যেটা হয়নি তার ডেরিভেটিভ করবো, ঠিক আছে। করলে আমাদের ক্লিয়ার হয়ে যাবে। তাহলে যে অঙ্কটা ছিল আমরা সেটাই করি। আমাদের যে ইউ ইকুয়াল টু ছিল 2, কত ছিল এটা আমাদের এক্স স্কোয়ার, আচ্ছা বাদ দাও মনে পড়ছে না আমাদের। তাহলে ইউ সমান সমান আমরা কিছু মান ধরে নিই, ইউ ইকুয়াল টু আমরা ধরে নিচ্ছি ধরো এক্স স্কোয়ার, আর ভি সমান সমান ধরো আমাদের 3x, এইটা ধরো দিয়ে দিয়েছে, ঠিক আছে। এইটা যখন দিয়ে দেবে তখন কি করবে, আচ্ছা 3x দেওয়া ভালো উচিত হবে না, 3x প্লাস 2, ঠিক আছে, এটা থাকে 3x প্লাস 2, এটা ধরো দেওয়া আছে। তাহলে কি করবো দেখো, তাহলে এখানটাতে y সমান দিয়ে দিয়েছে কত না এক্স স্কোয়ার বাই 3x প্লাস 2, এইটা ধরো আমাদের দিয়েছে। আমরা তখন কি করবো, তাহলে ডিওয়াই ডিএক্স যদি আমাদের বলে দেয় যে এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করো, তখন আমরা তাহলে নিচে যে পার্ট তাকে রেখে দেবো 3x প্লাস 2 তার স্কোয়ার রেখে দিলাম, দেওয়ার পরে এই পার্টটাকে এখানে লিখবো 3x প্লাস 2, ঠিক। এবার এর ডেরিভেটিভ হবে মানে ডিডি এক্স অফ এক্স স্কোয়ার, ওকে, মাইনাস এই এক্স স্কোয়ারটা থেকে গেল সামনে, এবার এইটার ডেরিভেটিভ ডিডি এক্স অফ 3x প্লাস 2, ঠিক আছে। এবার এটা ক্যালকুলেশন করো, 3x প্লাস 2 তার স্কোয়ার, এখানে দেখো এটা থাকলো 3x প্লাস 2 এইভাবে থেকে গেল, এক্স স্কোয়ারে করলে কত হবে 2x, ঠিক আছে, পাওয়ার আগে আসলে 1 কমে গেল, মাইনাস এক্স স্কোয়ার থাকলো, এইটার করলে 3, ঠিক আছে, 2 এর করলে আমাদের 0 হয়। তাহলে এইটা হচ্ছে আমাদের ইকুয়েশন। তাহলে এটা কত হচ্ছে 3, আচ্ছা এইটা একটু গুণ করে দাও, দিলে কত হচ্ছে আমাদের 6x স্কোয়ার প্লাস 4x মাইনাস 3x স্কোয়ার বাই 3x প্লাস 2 তার স্কোয়ার, ঠিক আছে। এটা তাহলে এখানে আমাদের কত আসছে 3x স্কোয়ার প্লাস 4x বাই 3x প্লাস 2 তার স্কোয়ার, তাহলে এইটা আসছে আমাদের ডেরিভেটিভ করলে, ঠিক আছে, বুঝতে পারলে। তাহলে ইউ ভি করলে কি হয় আর ইউ বাই ভি থাকলে কি হয় সেটা বুঝতে পারলে। এবার হয়তো আরো কিছু কিছু আমাদের কনসেপ্ট এখনো বাদ আছে, এখনো পুরোপুরি কমপ্লিট হয়নি, কিন্তু এগুলো আমাদের বেসিক লাগে, ঠিক আছে, ফিজিক্সে আমাদের এই জিনিসগুলোই বেশি প্রয়োজন হয়। এবার যদি নতুন কিছু প্রয়োজন পড়ে তখন সেই অনুযায়ী আলোচনা করে দেবো, ঠিক আছে। ওকে, ততক্ষণের জন্য পড়তে থাকো।